আজকে আমি আপনাদের সাথে ২ পাউন্ডের একটা রসমালাই কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এটা ছিল একটা ২ পাউন্ডের রসমালাই কেক। আমি প্রথমে ফার্স্ট লেয়ারটা দিয়ে দিলাম। দেন তারপরে সুগার সিরাপ, দেন এর মধ্যে কিছু রসমালাই দিয়ে দিলাম। তারপরে আমি ক্রিম দিয়ে কভার করে নিলাম। যদিও এটা ক্রিমটা আগে দেওয়া উচিত ছিল, তারপরে রসমালাইটা দেওয়া উচিত ছিল, বাট আমি ভুলক্রমে এভাবেই দিয়ে ফেলি। দেন আমি সেকেন্ড লেয়ারটাও বসিয়ে দিলাম এভাবে। তারপর সুগার সিরাপ দিলাম। তারপর ক্রিমটা দিব। ক্রিমটা দেওয়ার পর এরপর রসমালাইটা বসিয়ে দিব। এই কেকটা অর্ডার করেছিলেন একজন ভাইয়া। ভাইয়া মালয়েশিয়া থেকে কেকটা অর্ডার করেছিলেন। ভাইয়া এর আগেও আমার কাছ থেকে বেশ কয়েকটা কেক অর্ডার করেছিলেন। উনি যখনই আমার কাছ থেকে কেক নেন, ফুল পেমেন্ট একদম আগে থেকেই করে দেন। একদম ডেলিভারি চার্জ সহ। ভাইয়াটা আমাকে রেফারেন্স পিক দিয়েছিলেন একটা। উনি ওনার ফ্যামিলি মেম্বারের জন্য কেকটা অর্ডার করেছিলেন। অবশ্যই অন্যান্য কেকের তুলনায় রসমালাই কেকের বেসটা আলাদা এবং অথেন্টিক রসমালাই কেকের টেস্ট পেতে অবশ্যই কিছু রুলস ফলো করতে হবে। রসমালাই কেকে একটা জিনিস মাথায় রেখে কেকটা বানানো উচিত। অবশ্যই কেকের সুগারটা ব্যালেন্স করে কেকটা বানাতে হবে। যেহেতু রসমালাই একটু বেশি মিষ্টি এবং কেকে আমরা পারফেক্ট মিষ্টিটা দিয়ে থাকি, তো সব কিছু যদি একসাথে দিয়ে দেই তাহলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। অনেকেই আছে যারা নর্মাল ভ্যানিলা কেকের বেস দিয়ে রসমালাই কেকটা তৈরি করে। এটা কিন্তু ঠিক নয়। কোনো ভ্যানিলা কেকের বেস দিয়ে রসমালাই কেকটা তৈরি হয় না। রসমালাই কেকটা একবার টেস্ট করলে আপনি অন্য কোনো কেক টেস্টই করতে চাইবেন না। এত বেশি মজা, এত বেশি ইয়াম্মি এই কেকটা। তো মোটামুটি আমার কেকের সবগুলো লেয়ার দেওয়া শেষ। এখন আমি কেকের লাস্ট লুকটা নিয়ে আসবো, লাস্ট ফিনিশিংটা নিয়ে আসবো। এর জন্য আমি সাইডে ফিনিশিংটা টেনে উপরে মোটামুটি ফিনিশিংটা নিয়ে আসবো। উপরে খুব বেশি ফিনিশিং দেওয়ার প্রয়োজন নেই, তার কারণ হচ্ছে আমি রসমালাই এবং বাদামের দিয়ে কেকটাকে কাভার করে নিব। আমি এখানে মার্ক করে নিলাম ডিজাইনটা করে নেওয়ার জন্য। আমি এখানে ছোট স্টার নজেল ইউজ করেছিলাম। নিচের বর্ডার, সাইডের বর্ডার সবগুলো করার জন্য ছোট নজেল, স্টার নজেল ইউজ করেছিলাম। আপনারা চেষ্টা করবেন এই দাগগুলো একটু সুন্দর করে দেওয়ার, তাহলে কেকটা দেখতে আরো সুন্দর লাগে। এই কেকটা যেদিন করেছিলাম আমার ওই দিন একটু বেশিই তাড়াহুড়ো ছিল, বেশ কয়েকটা কেকের অর্ডার ছিল। আপনারা চেষ্টা করবেন হাতে একটু সময় নিয়ে সুন্দর করে করার, তাহলে কেকটা দেখতে আরো সুন্দর হবে। নিচের যে বর্ডারটা, এইটা মেবি রেফারেন্স পিক যেটা ছিল সেটাতে অন্য একটা ছিল। আমি ভুল করে ছোট স্টার নজেল ছিল এটা দিয়েই আমি করে দেই আর কি, তাড়াহুড়োতে কাজ করা। আর আমি ক্রিমে সামান্য পরিমাণ ইয়েলো কালার অ্যাড করেছিলাম। এই তো কেকটা মোটামুটি কমপ্লিট। এরপর এখানে আমি রসমালাই প্রত্যেকটা ঘরে রসমালাই যে ঘরগুলো ফাঁকা রেখেছি এই ঘরগুলোতে আমি বাদাম অ্যাড করে দিব। রসমালাই আর বাদামের কম্বিনেশনে কেকের টেস্ট আরও ভালো হয়। আর ভাইয়া আমাকে যে পিকটা দিয়েছিল সেখানে বাদাম অ্যাড করা ছিল, এই জন্য আমি সবগুলোতে বাদাম অ্যাড করে দিলাম এভাবে। আর রেফারেন্স পিক এটাই ছিল, এরকম ছিল। এরপর আমি প্রত্যেকটা রসমালাইয়ের ওপর সামান্য পরিমাণ ইয়েলো কালার অ্যাড করে দিলাম, যেন কেকটার লুকটা আরও সুন্দর হয় দেখতে। দেখুন, ইয়েলো কালার অ্যাড করার পর কেকের লুকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে দেখতে। মাশাআল্লাহ, সুন্দর লাগছে দেখতে। তো আপনারা যারা এখনও রসমালাই কেকটা টেস্ট করেননি তারা কিন্তু অনেক বিশাল কিছু মিস করে গেছেন। তো দেরি না করে এক্ষুনি অর্ডার করে ফেলুন আমাদের পেজ থেকে এই কেকটি।